হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18, শ্লোক সংখ্যা 18। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি 18 অধ্যায় শ্লোক সংখ্যা 18। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। জ্ঞানম জ্ঞান, জ্ঞেয়ম জ্ঞেয়, পরিজ্ঞাতা জ্ঞাতা, ত্রিবিধ তিন প্রকার, কর্মচোদনা কর্ম প্রবৃত্তির হেতু বা কারণ, করণম করণ, কর্ম কর্ম, কর্তা কর্তা, ইতি এই, ত্রিবিধ তিন প্রকার, কর্ম সংগ্রহ ক্রিয়ার আশ্রয়, কর্ম সংগ্রহ। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হল কর্ম প্রবৃত্তির হেতু বা কারণ। করণ, কর্ম এবং কর্তা এই তিনটি হল কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান ইতিপূর্বে বলেছেন যে কোনো কর্মের 5টি কারণ: অধিষ্ঠান বা দেহ বা স্থান, করণ বা কাজগুলি করবার জন্য প্রয়োজনীয় ইন্দ্রিয় বা উপকরণ, চেষ্টা বা যন্ত্রাদির বা ইন্দ্রিয়াদির সঞ্চালন, কর্তা বা অহংকার এবং দৈব। এই শ্লোকে কর্ম প্রবৃত্তির হেতু বা কারণগুলিকে ভগবান কিছু নূতন দার্শনিক ভাষা প্রয়োগ করে বলেছেন। ভগবান এই শ্লোকে বললেন যে কর্ম করতে গেলে কর্মের প্রবর্তক বা কর্ম প্রবৃত্তির হেতু বা কর্মের প্রেরণা প্রয়োজন। কোনো একটা কাজ করতে গেলে সেই কাজের একটা প্রেরণা প্রয়োজন। কর্মের প্রেরণা যোগায় 3টি বিষয়, সেগুলি হল জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা বা জ্ঞাতা। এখানে জ্ঞান বলতে বোঝাচ্ছে কোনো বস্তু বা বিষয়ের আবশ্যকতা বা প্রয়োজনীয়তার বোধ বা অনুভব। জ্ঞেয় বলতে বোঝাচ্ছে যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটিকে, এবং জ্ঞাতা বা পরিজ্ঞাতা বলতে বোঝাচ্ছে যিনি ওই বস্তুটির প্রয়োজনীয়তা অনুভব করছেন তাকে, বা ওই প্রয়োজনীয় বিষয়টিতে যার জ্ঞান জন্মে তাকে। আমরা এখন একটু উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝবার চেষ্টা করছি। যেমন ধরুন, কেউ জল পান করবে। জল পান করবার আগে তার তৃষ্ণা বোধ জাগে, গলা শুকিয়ে আসে, জল পানের ইচ্ছা জাগে এবং জল পানের প্রয়োজন বোধ হয়। এটি হলো জ্ঞানের স্তর। জলের বিষয়ে তৃষ্ণার্ত ব্যক্তির জ্ঞান হলো বা প্রয়োজন বোধ হলো। জলের বিষয়ে তৃষ্ণার্ত ব্যক্তির জ্ঞান হলো, অর্থাৎ জল পান করলে তৃষ্ণা মেটে, এই জ্ঞানটা তার হলো। জল তৃষ্ণা নিবারণ করে। জল হলো জ্ঞেয় বস্তু। জ্ঞেয় বস্তু কোনটা? জল। বা জল হলো জ্ঞাতব্য বস্তু বা জ্ঞেয় বস্তু। এই জ্ঞান হলো কার?
এই প্রয়োজন বোধ হলো কার? তৃষ্ণার্ত ব্যক্তির। তৃষ্ণার্ত ব্যক্তি হলেন পরিজ্ঞাতা। তাহলে এই জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এরাই হলো জল পান কার্যের প্রেরণা স্বরূপ। এবারে ভগবান বললেন যে কর্মের আশ্রয় বা কর্ম সংগ্রহের তিনটি কারণ কর্মটা থাকে, কর্মের ফলটা যেখানে অবস্থান করে সেটাই হলো কর্মের আশ্রয়। ভগবান বললেন যে কর্মের আশ্রয় বা কর্ম সংগ্রহের তিনটি কারণ, সেগুলি হলো করণ, কর্ম এবং কর্তা। এই তিনটির দ্বারা কর্মটি সম্পূর্ণ রূপ লাভ করে। যেমন ধরুন, জল পান করতে গেলে একটি গ্লাস লাগবে, হাত লাগবে, মুখ লাগবে, এইগুলি হলো উপকরণ, ওই কার্যটি করবার উপকরণ, জল পান করবার উপকরণ। এইগুলোকে বলা হয় করণ বা ইন্দ্রিয় বা যন্ত্রাদি। এবারে মূল কর্মটি করতে হবে, অর্থাৎ গ্লাসে জল ঢেলে হাত দিয়ে মুখে তুলে ঢালতে হবে এবং পান করতে হবে, এটি হলো সম্পূর্ণ কর্ম। তাহলে কর্মটি এবারে সম্পূর্ণ হলো। তাহলে প্রথমে এই যে কর্মের আশ্রয়ের প্রথম ধাপ গেল ইন্দ্রিয় বা করণ বা উপকরণ, দ্বিতীয় ধাপ গেল কর্ম অর্থাৎ কর্মের সম্পূর্ণতা। আর এই জল পানরূপ কর্মটি করছে কে? এই জল পানরূপ কর্মটি করছে অহংকার যুক্ত জীবাত্মা বা তৃষ্ণার্ত ব্যক্তি। তাহলে জল পানকারী ব্যক্তি হলো কর্তা। এই যে তিনটি বিষয়, করণ, কর্ম এবং কর্তা, এই তিনটিকে বলা হচ্ছে কর্মের আশ্রয় বা কর্ম সংগ্রাহক। এখন জানতে হবে যে কর্ম সংগ্রহ বলতে কি বোঝাচ্ছে। ভগবান বললেন যে মানুষের যতক্ষণ কর্মের ফল আকাঙ্ক্ষা থাকে, একটা মানুষ যতক্ষণ কর্মের ফল আশা করে এবং কর্তৃত্ব অহংকার নিয়ে কর্মটি করে, ততক্ষণ পর্যন্ত কর্মের ফল ভোগ করতে হয়। যতক্ষণ মানুষের কর্মের ফলের আশা থাকে ততক্ষণ ভালো মন্দ কর্মের ফল ভোগ করতে হয়। মানুষ ভালো মন্দ যাই কাজ করুক না কেন তার ফল ভোগ করতে হয়। একেই বলে কর্ম সংগ্রহ, অর্থাৎ কর্মের ভালো মন্দ ভোগ করতে হয়, বা ওটা কর্মের ভালো মন্দ ফলটা সংগৃহীত হয়ে থাকে ভোগ না করা পর্যন্ত, ওটাই হলো কর্ম সংগ্রহ। কেন? কোন মানুষ যদি কর্তৃত্ব অভিমান বা অহংকার ত্যাগ করে কর্ম করেন তাহলে এটা ভোগ, আর যদি অহংকার নিয়ে কর্তৃত্ব অভিমান নিয়ে কর্মটা না করেন তাহলে আর কর্মের ফল ভোগ করতে হয় না। কোন মানুষ যদি কর্তৃত্ব অভিমান বা অহংকার ত্যাগ করে কর্ম করতে পারেন বা নিষ্কাম ভাবে কর্ম করতে পারেন তাহলে তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন, অর্থাৎ তার আর কর্ম সংগ্রহ হয় না। কর্মের ফলের আশা করলে সেই কর্মের ফলটা সংগৃহীত হয়ে থাকে, ওটাই কর্ম সংগ্রহ। আর যদি ফলের আশা না থাকে তাহলে কর্মের ফল ভোগ করতে হয় না, তাহলে কর্ম সংগ্রহ হয় না বা কর্মের ফল সঞ্চিত থাকে না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের 18 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। জ্ঞান, জ্ঞেয় এবং পরিজ্ঞাতা এই তিনটি হলো কর্ম প্রবৃত্তির হেতু। করণ, কর্ম এবং কর্তা এই তিনটি হলো কর্ম সংগ্রহ বা ক্রিয়ার আশ্রয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা।
ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরে ইতেতানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ।